নমস্কার বন্ধুরা। আজকে যে ভিডিওটা আপনাদের দেবো, এটা আপনারা দু জায়গাতেই দেখতে পাবেন, ফেসবুকেও পাবেন, ইউটিউবে পাবেন। এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এটা কিন্তু মন দিয়ে পুরোটা দেখুন। আমরা একটু যারা মিডল এজ যারা আছি বা অনেকে যারা আছেন, তাদের একটা সমস্যা, মানে গ্রেট, মানে খুবই সমস্যা, সেটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। এটা এটা অ্যাকচুয়ালি মানে মানে এদের পুরুষের খুবই একটা ভয়াবহ রোগ। এই রোগটাতে অনেকেই সাফার করেছেন। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রস্টেট গ্ল্যান্ডের ওনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ওনাকে ভুগতে হয়েছিল এবং আলটিমেটলি অপারেশন করতে গিয়ে ওনার জীবন অবসান হয়েছিল। যাই হোক, তো এই প্রস্টেট গ্ল্যান্ডটা একটা ভয়াবহ রোগ, বিশেষ করে পুরুষদের। এটা অনলি, এই গ্ল্যান্ডটা অনলি পুরুষদেরই থাকে। তো এই এতে কি হয়, আমাদের যে ইউরিনারি ট্র্যাক্টটা আছে, মানে ব্লাডার থেকে যেটা ইউরিনটা ইউরিনটা বেরোবার যে এটা প্যাসেজটা, এই প্যাসেজটা একটা গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যায়। সেই গ্ল্যান্ডটাকে বলে প্রস্টেট গ্ল্যান্ড। সেই প্রস্টেট গ্ল্যান্ডে কি হয়, বয়স হলে আমাদের ওই গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে যায়, বেড়ে যায়, বেড়ে ওঠার ওই ইউরিনারি যে ট্র্যাকটা আছে তার উপরে প্রেশার দেয়। এবং তারপরে আস্তে আস্তে কি হয়, ওটা ব্লক করে দেয় এবং মানে প্রস্রাবের যে রাস্তাটা সেটাকে ব্লক করে দেয়, এবং তার ফলে এবং ইভেন মানে ইউরিনটা যাওয়াটা বন্ধ হয়ে যায়। তার ফলে কি হয়, পেচ্ছাপ যখন বন্ধ হয়ে যাবে তখন তো মানুষ তো বাঁচতে পারবে না। এটা আমার বাবার হয়েছিল ইউরোমিয়া। আমার বাবার কি হয়েছিল, বাবার প্রথমে তো হলো, হয়ে তারপর তো মানে বাবার একটু ভয় ছিল, অপারেশন উনি করতে চাননি। তো আমাদের যিনি ডাক্তারবাবু ছিলেন, ডাক্তার সুভাষ চন্দ্র দে, ডাক্তার সুভাষ দে, উনি আমার দাদার বিশেষ বন্ধু ছিলেন। তা উনি অনেকবার বলেছিলেন যে মেসোমশাই আপনি অপারেশনটা করে নিন, কিন্তু বাবা একটু সাহস পাননি। তো বাবা আমার দাদার হাত ধরে বলেছিলেন, না বাবা, না, তুই বকুল, তুই অপারেশনটা করিস না। যাই হোক, আলটিমেটলি তখন বাধ্য হয়ে তো না করলে তো নয়। আমরা সেখানে ওনাকে দিয়েছিলাম, নার্সিং হোমে দিয়েছিলাম, এলিট নার্সিং হোম। তো সেখানে উনি কিছুদিন ছিলেন, থাকার পরে তো লাস্টে ওখানকার ডাক্তার বললেন যে না, তো করিয়ে নিন। তো উনি তো করতে চাইলেন না। তারপরে উনি তখন বাধ্য হয়ে তখন সুপ্রা পিউবিক করে দিয়েছিলেন। সুপ্রা পিউবিক মানে এখানে একটা নল লাগিয়ে দিয়েছিলেন। তো নলটা আপনার একটা ব্যাগ থাকে, ইউরিনারি ব্যাগ, সেই ব্যাগে ইউরিনটা জমা হয়। কিন্তু এটার ফিউচার ভালো নয়, কারণ এটা একটা ফরেন বডি আপনার শরীরের মধ্যে যদি দেওয়া থাকে তা থেকে ইনফেকশন হবেই। তারপরে লেটার আমার ডাক্তার দি, আমার দাদার বন্ধু, বা আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি, আমি সুভাষ দা বলি। যাই হোক, উনিও তো বললেন যে যে মেসোমশাই আপনি অপারেশন করিন। তো বাবা তো আলটিমেটলি করলেন না। তো ওইখান থেকে মানে মানে ইনফেকশন ধরে গেল, আলটিমেটলি বাবা আর কি চলে গেলেন। তো এই রোগটা অনেকের, অনেক মানে বয়স্ক লোকেদের হয়, অনেকে সাফার করে। তা এইটাতে আমি আজকে বলবো যে যৌগিক যৌগিক থেরাপি দ্বারা আপনারা কি করে এটা থেকে মুক্তি পাবেন। এক নম্বর, শুধু মুক্তি নয়, এছাড়া এটা যোগা তো আপনারা জানেন, যোগাটা কি করে, যোগা আপনাদেরকে রোগ থেকে প্রিভেন্ট করে। সবচেয়ে বড় কথা, আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই যোগাটা কি করে, আমাদের রোগটাকে প্রতিরোধ করে, প্রিভেন্ট করে। তো আমরা যদি অসুখটাকে প্রিভেন্ট করতে পারি যোগের দ্বারা, যোগা যোগা করে, যোগ বিদ্যাটাকে আমরা যদি মানে প্র্যাকটিস করে বা যোগা করে যদি আমরা নিজেদেরকে মানে সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে না। এবং আমি
যেমন আগেই বললাম যে যোগা কি করে প্রিভেন্ট করে, এবং ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো এই ক্ষেত্রে আমরা যদি কম বয়স থেকে যদি আমরা যোগাটা প্র্যাকটিস করে যাই, তো আমাদের কোনো কোনো অসুখ প্রস্টেট গ্ল্যান্ড কেন কোনো অসুখই আমাদের আসবে না, আর এলেও খুবই সামান্যভাবে আসবে এবং সেটাকে আমরা সারিয়ে নিতে পারবো। তো যাই হোক, তো এখানে আমি বলে দিই যৌগিক থেরাপিতে আমরা প্রস্টেট গ্ল্যান্ডের জন্য আমরা কি কি করব। তো আমরা কি করব, সকালবেলা খালি পেটে করেই মানে বিধেয় 1 গ্লাস জল খেয়ে নেবেন, একটু লিউকওয়ার্ম জল, ঈষদুষ্ণ জলে লেবুর জল একটু দিয়ে একটু নুন দিয়ে ওটাকে খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে আপনি বিপরীত করণী করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের ডে বাই প্রতিটা আসন, যোগী আসন এবং যৌগিক ক্রিয়া আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো, তাতে আপনাদের ধারণাটা আরো স্বচ্ছ হবে। যদিও আমার আগের ভিডিওতে বিভিন্ন ধরনের আসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি ইত্যাদি আমি দেখিয়েছি, তবুও যদি সেগুলো মানে হাতের কাছে আপনার না পান, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন। তবু আমি আজকে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি করতে যাচ্ছি বিপরীত করণী। দেখুন, হ্যাঁ, এইবার আমি তো করে আপনাদের দেখিয়ে দিলাম বিপরীত করণী। এইটা করবেন, এইটার পরে আপনারা করবেন ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, এবারে দেখলেন ভুজঙ্গাসনটা দেখলেন। এবার আপনাদের দেখাবো শলভাসন। ভুজঙ্গাসনটা করবার পরে শলভাসনটা করতে হয়, মাস্ট। দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ, এইভাবে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে হাত দুটো পায়ের তলায় রেখে এবং পাটা এরম ভাবে তুলব। ওই জন্যই দেখা উল্টো দিক করে দেখা যায়। দেখতে পেলেন নাকি আরেকবার দেখাবো? আপনি ফ্রন্ট সাইডে শুয়ে পড়বেন, মানে সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে শুয়ে পড়লেন। হ্যাঁ,
চুয়ে এবারে দুটো হাত বা আর কি জাস্ট এই মানে পায়ের তলায় হাঁটু বা থাইয়ের নিচে রাখলেন দুটো হাত, এবার রেখে একটা করে পা ওপর দিকে তুলবেন, তুললেন এবং হাঁটু যেন না ভাঙে, হাঁটু যেন বিলকুল না ভাঙে, একটু তুললেন, তুলে কিছুক্ষণ রইলেন এবং রয়ে আপনি ধরুন 10-12 সেকেন্ড রইলেন, রয়ে তারপর আপনি আস্তে আস্তে পাটা নামিয়ে দিলেন। তারপরে এইটা হলো, তারপরে উল্টো পাটা করবেন, এই দুটো করলেন, করে আপনার হয়ে গেল সলভাসন। এটা আমি একবার করেই দেখাচ্ছি, কিন্তু আপনারা অন্তত মিনিমাম দুটো কি তিনটে সেট করবেন, ঠিক আছে? এটা আপনারা করবেন। আচ্ছা, তারপরে এইবার আমি বলছি যে আসল জিনিসটা, মানে প্রস্টেট গ্ল্যান্ডটাকে যে আমরা সারাবো, তার যে মানে মহৌষধ যে জিনিসটা, মানে যে ক্রিয়াটার দ্বারা এটা সারবে, সেটা আবার আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হলো অগ্নিসার ধৌতি নাম্বার 1। দেখুন, অগ্নিসার ধৌতি নাম্বার 1-এ কি করবেন, আপনি সোজা বসলেন, বসে এবারে শ্বাসটাকে পুরো বাইরে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এবারে পেটটাকে ভেতর দিকে আর কি টানবেন এবং টেনে মেরুদণ্ডর সাথে লাগাবার চেষ্টা করবেন। মানে এইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই জাস্ট গেঞ্জিটা তুললাম, না তুললে আপনারা ভালো করে বুঝতে পারবেন না। তো এইভাবে আপনি শ্বাসটাকে একদম বাইরে বার করে দিয়ে তারপরে পেটটাকে ভেতর দিকে মেরুদণ্ডের সাথে লাগাবার চেষ্টা করবেন এবং যতখানি পারবেন লাগাবার মানে লাগিয়ে রাখবেন এবং ততক্ষণ আপনি শ্বাসটাকে বন্ধ রাখবেন। আর 10-12-15 যতক্ষণ পারবেন রাখবেন, রেখে তারপরে আবার আপনি শ্বাসটাকে টেনে নেবেন। এইটা হলো অগ্নিসার 1 নম্বর, অগ্নিসার ধৌতি নাম্বার 1। আর নাম্বার 2টা হচ্ছে কি, আরেকবার দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে অগ্নিসার ধৌতি নাম্বার 2। এটা দেখুন, শ্বাসটাকে প্রথমে আমি বাইরে বাইরে ছেড়ে দিলাম, তো কি করলাম আমি অগ্নিসার ধৌতি নাম্বার 2-তে কি করলাম, আমি প্রথমেই করলাম কি শ্বাসটাকে পুরো বাইরে একদম ছেড়ে দিলাম। এবার ছেড়ে দিয়ে পেটটাকে ভেতর দিকে টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, ভেতর দিকে টানছি আবার ছেড়ে দিচ্ছি, টানছি। শ্বাসটা কিন্তু বন্ধ আছে, শ্বাসটা কিন্তু ছাড়বেন না, শ্বাসটা কিন্তু বন্ধ রেখে পেটটাকে আগে পিছে আগে পিছে আগে পিছে করবেন। এটাও করুন, 10-12 বার করুন। তারপরে আস্তে আস্তে যখন পারবেন আর ক্যাপাসিটি বাড়বে তখন আরেকটু বাড়াবেন। এই হলো। আর হ্যাঁ, তারপরে আসল যেটা বলছি সেটা করবেন সহজ অগ্নিসার। আবার সেই সহজ অগ্নিসারই আসি, কারণ সহজ অগ্নিসারটা এত ভালো মানে ক্রিয়া, এত ভালো ক্রিয়া, আমি বারবার আপনাদের বলছি এত ভালো ক্রিয়া, এটা আপনারা যদি করেন বুঝতে পারবেন যে কত উপকার পাচ্ছেন, কত কি সুবিধা হচ্ছে এবং দেহের মধ্যে একটা মানে নিজে ফিল করতে পারবেন যে কত উপকার হচ্ছে। বডি পরিষ্কার হচ্ছে, খিদে বাড়ছে, পেটে চর্বি কমছে, ইভেন ফ্যাটি লিভার, দোজ আর সাফারিং ফ্রম ফ্যাটি লিভার, ওদের জন্য খুব ভালো, খুব ভালো। আপনারা দেখুন,
করে দেখুন, দেখুন কিভাবে করবেন, দেখুন দেখিয়ে দিচ্ছি। চারটে চারটে আটটা আঙুল আর দুটো বুড়ো আঙুল এইখানে রাখলেন, নাভির পাশে রাখলেন। এইবারে শ্বাস নেওয়ার সাথে সাথে এই আঙুল দিয়ে মানে পেটের মধ্যে চাপ দেবেন এইভাবে। এই এটা হলো সহজ অগ্নিশ্বাস। এই সহজ অগ্নিশ্বাসটা আপনারা করবেন। এটা হচ্ছে দিস ইজ এ বোন। এটা যোগা ক্রিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই যৌগিক এই সহজ অগ্নিশ্বাস ধৌতি। এটা আপনারা যদি করে যান, আপনি প্রথমে 20-25 বারই করুন, করে আস্তে 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 এটাকে বাড়ান এবং বাড়িয়ে তারপর দেখুন যে আপনার শরীর কত ভালো হচ্ছে। আপনার সব কিছু আপনার ভালো হবে, আপনার শরীর ভালো হবে, আপনার হজম। আসল কথা তো আমাদের শরীরে মানে পেটটা তো একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। পেটটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, পেটের মধ্যেই তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এবং খাওয়া পুরো মানে মেটাবলিজম, খাওয়া দাওয়া, ডাইজেশন, এভরিথিং। আমরা যে খেয়ে যে আমাদের বাড়ছে শরীরটা, কিভাবে বাড়ছে? বাড়ছে এই কারণে আমরা খাবারটা খাচ্ছি। খাবারটা খেয়ে খাবার থেকে যে ফুড ভ্যালুটা আমাদের বডি নিচ্ছে, বডি কোত্থেকে নিচ্ছে? বডি হজম করছে বলে তৈরি নিচ্ছে। যদি আমরা হজমই না করতে পারি, আমরা যদি খাবারটাকে না নিতে পারি, তাহলে শরীর তো ভেঙে যাবে, মরে যাবো আমরা। ইটস ভেরি ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমাদের সর্বাগ্রে আমাদের শরীর সুস্থ করার আসল জায়গা যেটা, আসল জায়গা হচ্ছে আমাদের এই পেট। পেটটা একটা বিরাট বড় জিনিস। পেটটা যেমন বড় জিনিস, হার্টটাও তেমন বড় জিনিস, ব্রেনটাও বলে, সবই প্রতিটা জিনিস ভগবান আমাদের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, মানে আমরা মাঝে মাঝে ভাবি উনি কিভাবে, মানে কি সুপার ন্যাচারাল উনি পাওয়ার, কত উনি মানে এ রাখেন, বুদ্ধি রাখেন, প্রতিটা জিনিস উনি এ করে করেছেন। মানে ব্রেন করেছেন, হার্ট করেছেন, লিভার করেছেন, ইভেন খাওয়ার মানে হজম করার ব্যাপারটা করেছেন। হজম করে ভেতরে যে আমরা খাবারটা রয়েছে, যে খাবারটা যে বেরিয়ে যাবে সেটাও সিস্টেম করে দিয়েছেন। মানে আপনারা একবার ভেবে দেখবেন যে কিভাবে উনি আমাদের সৃষ্টি করেছেন। প্রতিটা সেই মতো আমাদের শরীর যে উনি করেছেন, ওই শরীরটাকে তো সুস্থ রাখার দায়িত্বটা আমাদের, কারণ আমাদের উনি বুদ্ধি দিয়েছেন, আমাদের উনি ব্রেন দিয়েছেন, আমাদের বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, সেইভাবে আমাদের চলতে হবে এবং আমাদের সেই সঙ্গে আমাদের শরীরটাকে সুস্থ রাখবে। এর পরের ব্লগে আমি আরো যোগের অনেক কিছু সম্বন্ধে বলবো। অনেক ক্রিয়া আছে, অনেক মুদ্রা আছে, যার জন্য, যার দিয়ে আপনারা শরীর তো সুস্থ রাখতে পারবেন, আপনি রোগমুক্ত হবেন, আমাদের সব কিছু ভালো হবে। সে ডিটেলস আমি এক্ষুনি ব্লগে আমি জানতে বলতে চাইছি না। যে সব কিছু শরীর ভালো রাখার মানে আসল বুঝতেই পারছেন, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। আপনারা আস্তে 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 বুঝতে পারবেন এবং আপনারা করুন। আপনার সবচেয়ে বড় কথা আপনাকে কিন্তু করতে হবে, যেটা রামদেব জিও বলেন, आपको करना पड़ेगा, नहीं करने से कैसे होगा, करना पड़ेगा, করতে হবে। যোগটা আপনি করুন, করুন, স্টার্ট, ইউ জাস্ট বিগিন, শুরু করুন। তারপর দেখবেন যে আস্তে 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 শরীরটা যে ভালো হচ্ছে দেখবেন, তখন আপনার ইন্টারেস্ট অটোমেটিক্যালি চলে আসবে। তো যাই হোক, আজকে এইখানেই শেষ করছি। তো প্রস্টেট গ্ল্যান্ডের জন্য এই কটা বললাম, তারপরে আরো কিছু ওই এই আসনগুলো, ক্রিয়াগুলো আবার সন্ধেবেলা করতে হয়। এটা সকালে করলেন খালি পেটে, তারপর সন্ধেবেলা যখন পেটটা আপনার কিছুটা খালি হয়েছে, দুপুরে খাবার খেয়েছেন এবং তারপরে সন্ধেবেলা ধরুন চা বিস্কুট খেয়েছেন, পেটে তো খুব একটা কিছু নেই, তখন আপনি আবার করুন। আবার আপনি ভুজঙ্গাসন, সর্বাসন, আহ এইসবগুলো করুন। পবন মুক্ত আসন, পবন মুক্ত জানে, আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। তারপরে সহজ অগ্নিশ্বাস, অগ্নিশ্বাস ধৌতি নাম্বার 1, অগ্নিশ্বাস ধৌতি নাম্বার 2 আর সহজ অগ্নিশ্বাস, এই তিনটে হচ্ছে পেটের পক্ষে একবারে রামবাণ। হ্যাঁ, রামদেবের ভাষায় রামবাণ ক্রিয়া। এগুলো করুন, করলে আপনারা বুঝতে পারবেন
যে যোগাটা আজকের দিনে মানে সারা পৃথিবীতে কেন ছড়িয়েছে, এবং পুরো পাশ্চাত্য দেশ বলুন, মানে প্রাচ্য বলুন, সব মানে পশ্চিম দেশ, আমেরিকা, কানাডা, গ্রেট ব্রিটেন, জার্মানি, হ্যান ত্যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তারপরে সাউথ ইস্ট এশিয়া, জাপান, হ্যান ত্যান, সমস্ত বিশ্ব এখন মানে যোগময়। যোগটা আপনারা করুন, আপনারা জানুন, আপনারা শিখুন। আমরা এটা তো ভারতবর্ষেরই জিনিস, আমরা যদি না জানি কি করে হবে। ঠিক আছে, তো আজকে আবার এখানে শেষ করছি, তবে আবার বলছি, আপনারা যদি ফেসবুকে দেখেন লাইক করবেন, যদি জানার থাকে কমেন্ট করবেন, আর ইউটিউবে দেখলে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাবেন, এবং এবং লাইক করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।